আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সালমান মাহমুদ বলছি। তো আমার একজন সম্মানিত রোগীর কমপ্লেইন ছিল মুখে ওনার রিপিটেডলি ঘা হচ্ছে বা আলসার হচ্ছে। এটি মুখের চামড়ার ভিতরের দিকে বা ঠোঁটের ভিতরের দিকে বা অনেক সময় মাড়ির দিকেও হচ্ছে। তো এই সমস্যাটি নিয়ে যদি আজকে আমি কথা বলি, প্রথম কথা যেটা বলতে হবে, ওরাল আলসার একটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর কেন? যে ওরাল আলসারে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যদি এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে যায় তাহলে এই ওরাল আলসার থেকে পরবর্তীতে খারাপ ধরনের কিছু বা ক্যান্সার জাতীয় রোগ হতে পারে। তো আমি যেটা বলবো যে ওরাল আলসার, প্রথমে যেটা বলবো যে ওরাল আলসার আসলে কাদের হয়। মূলত যাদের ওরাল হাইজিন বা মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকমতো মেনটেন হয় না, অর্থাৎ যারা অনেক ক্ষেত্রে নিয়মিত ব্রাশ করেন না, তাদের ক্ষেত্রে ওরাল আলসার হতে পারে। যারা অতিরিক্ত ঝাল জাতীয় খাবার খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে মুখের ভিতরে ঘা হতে পারে। যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে, তো এই ডায়াবেটিসের কারণে মুখের ভিতরে অনেকের ঘা হতে পারে। আবার অনেক সময় মাসিকের অর্থাৎ যেই মা বোনদের মাসিক চলছে, তাদের মাসিকের সময়ে বা শুরুর সময়ে মুখের ভিতরে ওরাল আলসার বা ঘা জাতীয় সমস্যাগুলো হতে পারে। কিন্তু এর বাইরে ওরাল আলসারের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যখন এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করবে তখন আমাদের একটু অ্যাডভান্স লেভেলে বা ক্যান্সার হয়েছে কিনা সেটা চিন্তা করতে হবে। তো সেই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে এমন ওরাল আলসার যেটি আসলে পরিষ্কার করা যাচ্ছে না, বা তুলে আনার চেষ্টা করা হলেও সেটি আসছে না। আবার যদি একটা একটা আলসার থাকে এবং সেটা খুব শক্ত অবস্থায় থাকে, আলসারটা যদি একটু লালচে ধরনের হয়ে থাকে, লালচে রঙের হয়ে থাকে, এই সমস্ত ক্ষেত্রে ওরাল আলসার আমরা একটু ডিপলি চিন্তা করব এবং এটা ক্যান্সার হচ্ছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। কিন্তু যখনই প্রাথমিকভাবে আমরা আলসারগুলো দেখব, আমরা ওই পূর্ববর্তী যে জিনিসগুলো বললাম সেগুলো মেনটেন করার চেষ্টা করব, অর্থাৎ মুখের ওরাল হাইজিনটা মেনটেন করার চেষ্টা করব। অতিরিক্ত ঝাল খাওয়া যাদের অভ্যাস হয়েছে সেটি বাদ দিতে হবে, এবং যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস জনিত সমস্যা রয়েছে সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করতে হবে। এবং কিছু ভিটামিন ডেফিসিয়েন্সির কারণেও ওরাল আলসার হয়। আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই ভিটামিনগুলো আপনি সেবন করতে পারেন। সব কিছুর পরেও যদি আলসারটি আসলে ভালো না হয়, তখন আমাদের জন্য এটি একটি চিন্তা করুন এবং সেটা ডিটেইল ইনভেস্টিগেশন করে আমাদেরকে আসলে ডায়াগনোসিসটা করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।